কাউকে বলছি না, কিন্তু ওদের মুখস্থ দেখছেন কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর। চেয়ারে বসেছিল কেউটে, বাইরে বেরিয়ে গোখরে পায়ে হাত দিয়ে প্রণাম করছে বাবু। বলে এতদিন অনেক বিচার করেছো, হাজার হাজার ছাত্র ছাত্রীর চাকরি খেয়েছো, এবার তোমাদের বিচার হবে, জনগণ বিচার করবে তোমাদের কি করে তোমরা এত চাকরি খেয়েছো। এবং তাই পরিষ্কার কথা, বেশি কথা বলার দরকার নেই। ব্রিগেডের গর্জন, বিজেপির বিসর্জন। গ্রাম বাংলায় গর্জন, বিজেপির বিসর্জন। জেলায় জেলায় গর্জন, বিজেপির বিসর্জন। জনজাতির গর্জন, বিজেপির বিসর্জন। সব কমিউনিটির গর্জন, বিজেপির বিসর্জন। পাড়ায় পাড়ায় গর্জন, বিজেপির বিসর্জন। উদ্বাস্তুদের গর্জন, বিজেপির বিসর্জন। মতুয়াদের গর্জন, বিজেপির বিসর্জন। রাজবংশীদের গর্জন, बीजेपी विसर्जन। संख्यालघु भाई लोग बहन लोग क्या दिल में दुख है ना, तो आवाज जोर से बोलो। रमजान मास आ रहा है, रोजा भी करो, अल्लाह आपको रोजा कबूल करे इंशाल्लाह। और साथ साथ में बीजेपी को वापस भेज दो, और जैसा किसी को और नहीं मार सकता है, नहीं लूट सकता है। মনে রাখবেন আমরা যতদূর সম্ভব প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি মনের মতো, দু একজনকে হয়তো দিতে পারিনি, তাদের জন্য আমি দুঃখিত। তাদের আমি বিধানসভা ইলেকশন আসছে বা অন্যান্য দলের পজিশন আছে, তাদের নিশ্চয়ই আমি দেব, কোথাও না কোথাও সুযোগ করে দেব। কিন্তু যা দিলাম এটা দলের। মনে রাখবেন তৃণমূল ভার্সেস বিজেপি, এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে। তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে, আসামেও লড়বে, ইউপিতেও লড়বে। একটা সিটে অখিলেশের সাথে কথা হয়েছে, মেঘালয় আমরা বিরোধী দল, মেঘালয় তো লড়ব। আর দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে, বেঙ্গল ঠিক করবে, বাংলায় দিশা দেখাবে, বাংলায় পথ দেখাবে, বাংলায় রাস্তা দেখাবে। অনেকক্ষণ রোদ্রে আপনারা অনেক কষ্ট করেছেন। আমি আর আমার টাইম না নিয়ে আমি বলবো, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। রেডি থাকো, হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ, তাই জোর করে নির্বাচন করে রোখা যাবে না তৃণমূলের জেতার ঢেউ। এটা মানুষের ঢেউ, এটা মানুষের তুফান, এটা মানুষের তর্জন, এটা মানুষের গর্জন। এটুকু বলে বলবো, আমি বলবো ব্রিগেডের গর্জন, আপনারা বলবেন বিজেপির বিসর্জন। ব্রিগেডের গর্জন। আমার থেকে আপনাদের গলা কি করে আসতে হলো? ব্রিগেডের গর্জন, ব্রিগেডের গর্জন, মতুয়ার গর্জন, রাজবংশীর গর্জন, আদিবাসীদের গর্জন, লোকশিল্পীর গর্জন, সংখ্যালঘুদের গর্জন, মতুয়াদের গর্জন, জঙ্গলমহলের গর্জন, সারা বাংলার গর্জন, উত্তরবঙ্গেও গর্জন, দক্ষিণবঙ্গেও গর্জন, চারিদিকে গর্জন, গর্জন গর্জন, গর্জন গর্জন, গর্জন গর্জন, গর্জন গর্জন। আমি এবার আপনাদের জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা বলে, জয় জোহর, আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল জি, নমস্তে সব বলে এবার আমি আমাদের প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছি। আমি অভিষেককে বলবো
অভিষেক অরূপর ববি, ইন্দ্রনীল, 4 জন যাও, চন্দ্রিমাকে নিয়ে নাও, তোমরা প্রার্থীদের নিয়ে এসো। আর অভিষেক তুমি নামগুলো অ্যানাউন্স করো, তাহলে আমি ওদের নিয়ে র্যাম্পে হেঁটে দেখিয়ে দেবো। ওরা নামগুলো অ্যানাউন্স করবে। ইন দ্য মিন টাইম সবার সাথে ওদের পরিচয় করবার জন্য আমি 42 জন প্রার্থী নিয়ে আমি র্যাম্পে হাঁটবো, তাহলে আপনারা সবাইকে দেখে নেবেন। तो जबरदस्त हमला बीजेपी पर बोलते हुए ममता बनर्जी कोलकाता के ब्रिगेड मैदान से, और अभिषेक बनर्जी उनके भतीजे अब से कुछ ही देर में वहां मौजूद जनता को संबोधित करेंगे। वहीं बीजेपी की दूसरी रैली भी संदेश खाली में चल रही है। तो इस वक्त जो सिनेरियो बंगाल में दिखाई दे रहा है, संदेश खाली चलो वर्सेस जनगर्जना रैली। যাদের সাথে আমি আসার সময় দেখা করে এলাম, আজকে এই মায়েদেরকে আমি সবার আগে প্রণাম জানাতে চাই। আমি নিজের হৃদয় থেকে বলছি, যে লড়াই আপনারা দিয়েছেন, এই লড়াই আপনাদের লড়াই দেখে আমরা সাহস পেয়েছি লড়াই করার জন্য। আপনাদের চরণে আমি প্রণাম জানাই, বারবার প্রণাম জানাই। আপনারা ভাববেন না, কয়েকজন দিদি আস্তে আস্তে বলছিলেন, দাদা আমাদের ভয় লাগছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে। ভয় পাবেন না, আপনারা একা নেই। আপনাদের সাথে শুধু রাজ্য বিজেপি আছে তাই নয়, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের সাথে আছে, আপনাদের কথা বলছে। গোটা ভারতবর্ষ, আমাদের শুভেন্দুদা বলছিলেন, আমরা জেএনইউতে একসাথে গেছিলাম, বক্তব্য রেখেছি হিন্দিতে, আমরা দুজনে আপনাদের কথা বলেছি কিভাবে শেখ শাহজাহানরা অত্যাচার করেছে। দিনের পর দিন আপনাদের জমি দখল হয়ে গেছে, আপনাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে। অনেকে বলতে পারছে না, ক্যামেরার সামনে আসতে পারছে না, অনেকে পুলিশের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, অনেকে বলতে পারছে না, ক্যামেরার সামনে আসতে পারছে না, অনেকে পুলিশের সামনে বলতে পারছে না। আগামী দিনে সিবিআই থেকে শুরু করে যে সমস্ত কেন্দ্রীয় এজেন্সি আছে তাদেরকে অনুরোধ করব আপনাদের কাছে যেতে, আপনাদের বাড়ি বাড়ি যেতে, ক্যাম্প করতে এবং আপনাদের প্রত্যেকটি কথা শুনতে, লিখতে এবং এই চোরেদেরকে, ধর্ষণকারী, লম্পট, চরিত্রহীনদেরকে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করার জন্য তাদের কাছে অনুরোধ। আপনাদের অনেকের জমি দখল হয়েছে, কি হয়েছে? তো হয়েছে। আমি মহামহিম রাজ্যপালের সাথে দেখা করতে গেছিলাম, যখন আমাকে আটকে দেওয়া হয়েছে। মহামহিম রাজ্যপালকে আমি অনুরোধ করেছিলাম যে আপনি সংবিধানের রক্ষাকর্তা, আপনাকে দায়িত্ব নিতে হবে যাদের জমি দখল হয়ে গেছে। মহামান্য রাজ্যপাল বলেছে যে কাদের কাদের জমি দখল হয়ে গেছে, মহামান্য রাজ্যপালের কাছে আপনারা আবেদন করুন আমাদের জেলার মাধ্যমে। আমরা সমস্ত দরখাস্ত মহামান্য রাজ্যপালের অফিসে পৌঁছে দিয়ে আসবো। প্রয়োজনে মহামান্য রাজ্যপালকে অনুরোধ করব যে আপনি টেবিল চেয়ার নিয়ে এসে সন্দেশখালীর ওখানে বিএলআরও হয়ে অফিসে হয়ে সেখানে বসুন, যাতে সাধারণ মানুষ আপনার দুঃখ দুর্দশা আপনার কাছে বলতে পারে, আপনি মানুষের কাছে আসেন। তবে এটা মাথায় রাখবেন, তৃণমূল কংগ্রেসের এক নেতা যে জেলের ভিতরে ছিল, বীরভূমের বাঘ, চেনেন তো? নকুলদানা খাওয়াবে বলতো, চরাম চরাম বলতো, ঠান্ডা হয়ে গেছে। আপনাদের সন্দেশখালীর বাঘ যেদিন পুলিশ ধরলো, হাঁটতে হাঁটতে যাচ্ছে সবার সাথে। বিরোধী বিজেপি ইতিমধ্যেই নাম ঘোষণা করেছেন তাদের রাজ্য সভাপতি। আমরা বালুরঘাটের ভূমিপুত্র, লোকসভার মাটির মানুষ এবং রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রর নাম ঘোষণা করছি বালুরঘাট থেকে। এরপর মালদা উত্তর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন প্রাক্তন আইপিএস এবং দীর্ঘদিন মানুষের জন্য কাজ করেছেন প্রসূন ব্যানার্জি। মালদা দক্ষিণ থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন শাহনওয়াজ আলী রেহান, অত্যন্ত জনপ্রিয়, সুদক্ষ, অক্সফোর্ডে পিএইচডি করেছেন এবং মালদারি ছেলে। বাংলার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মালদা দক্ষিণ থেকে শাহনওয়াজ আলী রেহান। এরপর জঙ্গিপুর থেকে লড়াই করবেন খলিলুর রহমান। এরপর
বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার প্রার্থী, ভারতবর্ষের অন্যতম ক্রিকেটের তারকা, কেকেআর টিমেও দীর্ঘদিন খেলেছেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান। বহরমপুর থেকে লড়াই করবেন ইউসুফ পাঠান। মুর্শিদাবাদ থেকে লড়াই করবেন আবু তাহের খান। কৃষ্ণনগর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন মহুয়া মৈত্র। রানাঘাট থেকে লড়াই করবেন রানাঘাট কৃষ্ণগঞ্জের ছেলে, বনগাঁ দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। বনগাঁ থেকে লড়াই করবেন বিশ্বজিৎ দাস। ব্যারাকপুর থেকে লড়াই করবেন পার্থ ভৌমিক। দমদম থেকে লড়াই করবেন দীর্ঘদিনের জনপ্রতিনিধি, মানুষের সর্বক্ষণের সাথী প্রফেসর সৌগত রায়।